আসসালামু আলাইকুম। আমি একজন আর্জেন্টিনার সমর্থক এবং আমি আজকে আসছি বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাইতে। আমি প্রিভিয়াস ডেগুলোতে ব্রাজিলকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছি। এজন্য আমি মনে প্রাণে মাপ চাই। আমি আসলে অবুঝ। আমি আসলে বুঝতে পারি নাই। আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ডিসিশন চেঞ্জের পিছনে একটি মূল কারণ হচ্ছে বাংলাদেশের সকল ব্রাজিল ফ্যান তাদের যে কী পরিমাণ লয়ালিটি, অনেস্টি অ্যাবাউট দ্য টিম, আমি বিশ্বাস করি যে হোল ওয়ার্ল্ডের অন্য কোনো দলের সমর্থকদের মধ্যে 10%ও নাই। আমি একজন আর্জেন্টিনার সমর্থক হয়ে আমি বলতেছি, ব্রাজিল ফ্যান্স আর দ্য বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর আগে পরে কোনো কথা নাই, কোনো ডাউট নাই। তাদের আমি প্রচুর লজ্জিত। আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি ছোট মানুষ না, আমি বড় মানুষই, কিন্তু আমি ভুল করছি। আপনারা আমাকে মাফ করবেন। আপনারা যে পরিমাণ ভালোবাসা এক ব্রাজিলের প্রতি দেখাইছেন, আমি পারবো না আর্জেন্টিনার প্রতি দেখাইতে। আমি কেন, কোনো আর্জেন্টিনা ফ্যানও পারবে না তাদের আর্জেন্টিনাকে দেখাইতে, আর্জেন্টিনার প্রতি এই ভালোবাসা দেখাইতে। তো আপনারা আমাকে মাফ করে দিবেন। আর আর্জেন্টিনার যারা আছো, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিতে চাই যে তোমরা উল্টাপাল্টা কথা বলার আগে 100 বার চিন্তা করে নিবা যে তোমরা কাদের সাথে কথা বলতেছো। তোমরা ওদের চুলের পরিমাণ, মনে করো চুলের পরিমাণ ভালোবাসা তোমরা বাসতে পারবা না নিজের দলরে। ওরা যেই পরিমাণ ভালোবাসে, ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পরেও আর্জেন্টিনা বাদে প্রত্যেকটা টিমের মধ্যে তারা ব্রাজিলকে দেখতে পায়। তাদের অন্তরে অন্তরে ফুটবল, তাদের ভিতরে ভিতরে ব্রাজিল, তাদের রক্তে রক্তে ব্রাজিল, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের প্রত্যেক পশমে পশমে ব্রাজিল। এটা এটা ইটস ইটস হিস্ট্রি। এটা একটা হিস্ট্রি। এটা এটা কেউ পারবে না। নো ওয়ান ক্যান। আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি বলতেছি, নো ওয়ান ক্যান। আমাকে আপনারা ক্ষমা করবেন। ব্রাজিল ফ্যান, স্যালুট।